কে বলেছে ব্রাজিল হারিয়ে গেছে? শুনি একবার, কে বলেছে ব্রাজিল হারিয়ে গেছে? বিশ্বকাপের আগে ব্রাজিল ফিরেছে তার সমস্ত আধিপত্য নিয়ে। বিশ্বকাপের আগে পানামাকে রীতিমতো গোল বন্যায় কাঁপিয়ে দিয়ে কেমন করে হারালো ব্রাজিল? ভিনিসিয়াস থেকে ক্যাসিমেরোদের কেমন ভয়ঙ্কর খেলা। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বিশ্বকাপের বাকি আর মাত্র কয়েকটা দিন। নিজেদের ঘরের মাঠ মারাকানা স্টেডিয়ামে মুখোমুখি ব্রাজিল পানামা। শুরু থেকে অবশ্য ভিনিসিয়াস জুনিয়রের ছিল আক্রমণ। ম্যাচের বয়স যখন 1 মিনিট, ক্যাসিমেরোর দুর্দান্ত পাসে গোল করলেন ভিনিসিয়াস জুনিয়র। এরপরে অবশ্য সেই আনন্দ আর বেশিক্ষণ ধরে রাখতে পেরেছিল না ব্রাজিল। প্রথমার্ধের 13 মিনিটের মাথায় গোল শোধ দিয়ে বসে অবশ্য পানামা। প্রথমার্ধের ম্যাচের বয়স যখন 38 মিনিট, স্বয়ং এবার অ্যাসিস্ট থেকে গোলদাতা হয়ে গেলেন অধিনায়ক ক্যাসিমেরো। বাঁ পাশ থেকে ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত আক্রমণ, দুর্দান্ত অ্যাসিস্টে গোল করেন তিনি। ব্যাস, তাতে করেই প্রথমার্ধে 2-1 বিরতিতে যায় ব্রাজিল। দ্বিতীয় অর্ধে এসে যেন ভিনিসিয়াস জুনিয়রদের ছাড়া যেন আরো বেশি ভয়ঙ্কর ফুটবল খেললো ব্রাজিল। একের পর এক গোল করলো ব্রাজিল। ম্যাচের বয়স যখন 52 মিনিট, রায়ানের দুর্দান্ত গোলে এগিয়ে যায়, তৃতীয় লিড পায় ব্রাজিল। এরপরে আর বেশিক্ষণ নয়, মাত্র 7 মিনিট যেতে না যেতেই আবারও একটা দুর্দান্ত গোল পেল ব্রাজিল। এরপরে ম্যাচের বয়স যখন 62 মিনিট, অবৈধভাবে ব্রাজিলিয়ান ফুটবলারকে বাধা দিয়েছিলেন পানামার ফুটবলাররা। ব্যাস, তাতে করে প্লান্টি পেয়ে যায় ব্রাজিল। ওই ব্রাজিলের 25 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় গোল করতে মিস করেননি। পঞ্চম গোলের স্বাদ পায় ব্রাজিল। ব্রাজিলের হয়ে ষষ্ঠ গোলটি করেছিলেন ম্যাচের বয়স যখন 80 মিনিট দানিলো। ম্যাচের বয়স এরপর যখন 83, কোন রকম একটু সমতায় ফেরার চেষ্টা করেছিল পানামা। দ্বিতীয় গোলের দেখা পায় তারা। সেলেসাওদের দাপটীয় ফুটবল খেলার কাছে পরাস্ত হয় পানামা। 6-2 গোলের বড় ব্যবধানে জয় পায় ব্রাজিল। সত্যি কথা বলতে বিশ্বকাপের আগে এমন খেলা সত্যি বাড়তি উন্মাদনা, বাড়তি আত্মবিশ্বাস দিবে ব্রাজিলের।